মেলায় গিয়ে হোটেলে আমাদের এত বাজে খাবার দেবে এটা তো আমরা কখনোই ভাবি। তার আগে বলে দিই, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা কেমন আছো? আর আমি তো সবসময় খুব ভালো থাকি। সূর্য মামা কিন্তু তখনও ডোবেনি, কিন্তু তার আগেই আমরা চলে গিয়েছিলাম, কারণ দিনের বেলায় চোখের আলো যদি একটু ভালো জিনিস কিনতে পারি, ওই কারণেই আমরা কিন্তু চলে গিয়েছিলাম। আমার মনে হয় ঘুরে ঘুরে যাওয়ার থেকে এরকম শর্টকাট খারাপ রাস্তা থেকে যাওয়া অনেক ভালো। আর দেখো গাইস, বলতে না বলতে আমরা কিন্তু চলে এলাম মেলার মধ্যে। তো ওরা তো সংসারী মানুষ, আমার মামিমা আর দিদি, তো ওরা কিন্তু ঘটি বাটি হাঁড়ি কড়া এইসব কিনছে। আর তারপর আমার চোখ গেল ওই কানের দোকানের দিকে। কি সুন্দর সুন্দর কানের, তাই না? তো সব কিছু কেনাকাটা করে আমরা চলে এলাম ভোজন করতে। আমার বোনবো কিন্তু একদম চুপটি করে বসে আছে। তোমাদের ভিডিও শুরুতেই আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে আমাদের খারাপ খাবার দিয়েছিল, তো এটা একদমই ভুল। ভালোই খাবার দিয়েছিল, যেমনটা আর কি খেতে হয় অ্যাভারেজ। তো ভালোই খেতে ছিল মোটামুটি। তো এখানে আমার কিউট বোনের সাথে একটু ভিডিও করে নিলাম। এটা দেখি আমার বোনবো কিন্তু অনেক বায়না করেছিল ওঠার জন্য। তারপর আমার দিদি উঠিয়েছিল, আর ওঠার পরে আর নামতে চাইছিল না, কিন্তু ঘুরেই যাচ্ছিল। ওর ইচ্ছা করছিল অনেক ঘুরতে। ও কিন্তু একদমই বাচ্চা, ও বেশি ঘুরলে হয়তো ওর মাথা ঘুরবে, ওই জন্য যাই হোক করে ওকে ওখান থেকে নিয়ে আসা হলো। আর আমরা চলে এলাম একটু অনুষ্ঠান দেখতে। ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানিয়ে দেবে, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবে, আর লাইকও করে দেবে। ভিডিওটা আজকের মতো এইটুকুই। তো টাটা, বাই বাই। একদম কিন্তু টেনশন নিও না, আমি কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি।